गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल बाजे এখন 8টা 20। ঠিক আছে, আজকে আমার উঠতে ইচ্ছা করছিল না সকালবেলায়, কিন্তু দেখ 5টার সময় ঘুম ভেঙে অ্যালার্ম বেজেছে, চোখ খুলতে পারছি না। আবার 5টা 15তে বেজেছে, তখনও চোখ খুলতে পারছি না। তারপর 5:30টার সময় না যদি একবার বন্ধ হয়ে যায় আবার বন্ধ হয়ে যাবে, তখন সেট করে উঠে চোখে মুখে ভালো করে জলে ঝাপটা দিলাম। জলে ঝাপটা দিয়ে তারপর রেডি হয়ে বেরোলাম। তারপর আর ঘুম আসেনি। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি। তো এখন বাজে 8টা 20। প্রীতিকে ডেকে 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 তুললাম। ওই একই কোটা, 7টা ডেকো, 7:30 ডেকো, 8টা ডেকো, 8:30টায় উঠলো। তো লিপি রান্না করছে, দিদি কাজ করছে, আমি বসে আছি। আমি এরপরে বিছানা তুলবো, প্রাপ্তিকে ডাকবো, প্রাপ্তির অনলাইন ক্লাস আছে। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তাই জন্য ডিমটা আমার বড় হয়ে গেছে, কিছুক্ষণ বাইরে রেখে দাও, নাহলে হবে না। অবশ্য এতে দিলে হ্যাঁ, এখন চাউমিন বসাচ্ছ, চলে আসবে এখন। চাউমিনটা করো। রান্না তো আজকে বেশি কিছু নেই, কপির ঝোল, ডাল, ভাজা। যদি মাছ আসে মাছ, রাতেরটা রাতে করে নেব। তো প্রীতি দেখি কত দূর হলো। প্রীতিকে খুঁজে বেড়াচ্ছি, আর প্রীতি দেখি এখানে এসে এটা কি মাখছিস? ফেস ওয়াশ? হ্যাঁ, সানস্ক্রিন। ওরে বাবা রে। তো এই ঘরে বিছানা তুলতে হবে। প্রাপ্তিকে কখন থেকে ডাকছি। এটা খুলেছিলিস কেন? এটা জামা বার করার জন্য খুলেছিস, তো বন্ধ করতে হয় জানিস না? ইঁদুর ঢুকে গেলে তোদের জামা কাপড়ই কেটে দেবে। ভাত নিয়ে আসবো পরে, দেরি হয়ে যাবে তো। তুই এসি না চালিয়ে ফ্যান না চালিয়ে বসে আছিস, ঠান্ডা লাগছে তোর? তাহলে কি ব্যাপার? তো চলো, ও একটু পরে ভাত খাবে বলছে। আমি প্রাপ্তিকে ডাকি আবার। বিছানাপত্র তুলে দিই, প্রীতিও বেরিয়ে যাবে। প্রাপ্তিকে ডাকলাম, ডেকে বললাম ওঠ, অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। ঘুম আর ভাঙে না, ঘুম আর ভাঙে না। যাই হোক, আমি আমার কাজগুলো করে ফেলি। এই দেখো কত জামা কাপড় বার করেছে, দেখেছো? এই দেখো কত জামা কাপড় বার করেছে। পরবে একটা, বার করবে শত শত জামা। এই দেখো বেলটা এখানে ফেলে দিয়ে গেছে, যেটা পরেছিল সেটা এখানে ফেলে দিয়ে গেছে। এই হচ্ছে প্রীতি, শুধু রান্না করবে আর কিছু না। প্রাপ্তি এখন সেম হয়ে গেছে। প্রাপ্তি ছোটবেলায় তাও মানে ছিল, বই খাতা গুছিয়ে গুছিয়ে রাখতো। এখন বদমাইশ হয়ে গেছে, এখন বই খাতা গুছিয়ে রাখে না, জানো না। এই ঘরে যে ফ্যানটা কবে আসবে ঈশ্বরই জানে। এই ঘরের ফ্যানটা কবে আসবে। পিপু পিছু করতেই থাকে, পিপু পিছু করতেই থাকে। তো চলো বিছানাটা তুলে নিই। কোন ঘরে অনলাইন ক্লাস করতে বসবে কে জানে। ওদের ছুটি পড়বে 16 তারিখ থেকে। জলটা ভরেছিস? মনে হচ্ছে আমাকে মাছটা রান্না করতে হবে, কারণ আমার হাজবেন্ড এখনো বাজার থেকে আসেনি। লিপির মোটামুটি ডাল, ভাত, ভাজা, কপির ঝোল কমপ্লিট। আমার না রান্না না করে করে এমন হয়েছে, রান্নার কথা বললেই গায়ে জ্বর আসে, জানো তো। কিন্তু যেদিন দায়িত্ব থাকে সেদিন মেনটেন করে দিই। ওই দেখো শুরু হলো প্রাপ্তির ডাকপোচ, মা মা করে ডাকপোচ শুরু হলো। চলো কি বলতে দেখতে পারবি, তদারকি কিছু একটা ব্যাপার আছে, তদারকি করছে। বেরোবি না? কটায় বেরোবি? 9:35 তো বেজে গেছে বন্ধু, এবার বেরো। দাঁড়াও জিজ্ঞাসা করছি। কি গো, তোমার চা বসাবে? না না বসাবে না, লিপি বসাবে না। ও পাশের জমিতে তদারকি করতে গেছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে সব বোধহয় জানতে গেছে। কি করবে? বাড়ি নিশ্চয়ই করবে, গ্যারেজ করবে বোধহয় শুনেছিলাম, তারপর বাড়ি করবে। রেডি হয়ে গেছে।
এখনো শুরু হয়নি তো অনলাইন ক্লাস, হয়ে গেছে? ও ঠিক আছে, সরে যাচ্ছি। দরজা বন্ধ করে দেবো? দরজা ভিজিয়ে দিচ্ছি, নে অনলাইন ক্লাস কর। বিছানা তুলে দিচ্ছি, শুধু কম্বলটা তো ভাঁজ করা হয়নি, পরে ভাঁজ করবো। বন্ধ করে দিই বাবা, নে দে আশীর্বাদটা দিতে দে। ভালো করে বলতে কি যে পরীক্ষা দিচ্ছ ও জানো ভগবান জানে। আজকে শেষ, আবার সেমিস্টার। আবার কবে? পরশু। কালকে নেই? ও কালকে ওই জন্য ব্যাংকে যাবি? এই জুতোটা দেখ ঠিক হয় এখন তোর। জলের বোতলটা নিয়েছিস? নে, আসার সময় একটু ছাতাটা খুলে নিবি, তাহলে গরমের তেজটা কম লাগবে, বুঝেছিস? চলো আমিও গোপালকে তুলে দিই, ও বেরোলে পরে। খিদে পেয়ে গেছে, ভাবলাম ব্যায়াম করব, কিন্তু ব্যায়াম হবে না এখন। অবস্থা দেখো, শুধু এদিক আর ওদিক করলাম, তাতেই আমি ঘেমে নে একাকার। সকালবেলা অতটা গরম লাগছিল না, কিন্তু এখন গরম লাগছে। দিদি জুতো পরছে, বেরোবে। ফ্যানের ছাড়া থাকতেই পারি না আমি, ফ্যান ছাড়া। আবার তোকে হাত ধুতে বোধহয়। তো ফ্যান ছাড়া থাকা যায় না একদম, যা গরম পড়েছে। কিন্তু সকালে যখন বেরিয়েছিলাম আজকে অতটা গরম লাগছিল না আমার, কিন্তু এখন যখন বেলা বাড়ছে, রোদের তেজও যেন বাড়ছে। না না না, বিস্কুট খাবো না। অনলাইন ক্লাস করতে করতে বলছে মা খিদে, তো চলো এখানে চাউমিন আছে, চাউমিন দিয়ে দিই। একটু হাতা বা চামচ কিছু একটা লাগবে। কোথায় রাখার জায়গা পাচ্ছি না। প্রীতির জন্য একটু রেখে দিতে হবে বিকালের জন্য, যদি বিকালে আসে খাবে। যদি দুপুরে চলে আসে তাহলে ভাত খাই দেবো, আর যদি দুপুরে না আসতে পারে, যদি বিকালে আসে, তাহলে কিছু একটা করে দিতে হবে ওর জন্য। এসেই তো বলবে মা খিদে, মা খিদে। চলো আমি আর প্রাপ্তি খেয়ে নিই, গরম গরম আছে, ভালো লাগবে খেতে। কাঁটা চামচ, আরেকটা কাঁটা চামচ লাগবে। আরেকটা কাঁটা চামচ কোথায়? এই যেখানে। ওহো, এই যে কাঁটা চামচ। চলো, সস ছাড়াই ভালো লাগে। ফ্রেন্ডস, আজকে দুপুরবেলায় আমার মেয়েরা কিচ্ছু খাইলো না, দুজনেই ঘুমিয়ে পড়লো। প্রীতি তো স্নান করে গিয়েছিল, এসে চাউমিন খেলো, সেও ভাজা খেলো, তারপর ঘুমালো। আমি বললাম খেয়ে ঘুমা, ভাত খেয়ে ঘুমা। না, আমাকে ডেকো 2:30-3টের সময়, তখন ভাত খাবো। খুব ভালো কথা। ও মা, আমি পুজো করতে বসছি, তারপরে দেখি প্রাপ্তি ঘুমিয়ে পড়লো। ডাকি ডাকি কেউ ওঠে না, তারপরে দুইজনে কেউ ভাত খেলো না। এখন উঠেছে সব, উঠে তাদের খিদে পেয়েছে। তো প্রাপ্তি বলল প্রাপ্তি দুধ চা খাবে, প্রীতি চা খাবে না, প্রীতি চিড়ে আম খাবে। তো প্রাপ্তি কী খাবে দেখা যাক। এই ডিশটা পড়ে গেলে ভেঙে যাবে। এই কাপের সাথে এই কাপটা তো নয়, যাচ্ছে না এই কাপটা। এই কাপগুলো মেলার থেকে কিনেছিলাম, দেখতে ভালো হয়েছে না বন্ধুরা? কাপগুলো বেশ বেশ ভালো লাগে আমার, এরকম কালারের, মাটির কালারের জিনিস আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চা বসিয়েছি এখানে। আমাদের প্রথমে চা করে নিই, তারপর প্রাপ্তিকে দুধ চা করে দিই। আর এগুলো কিছু দুপুরবেলায় ঢুকাইনি, ফ্রিজে খাবে বলে রেখে দিয়েছিলাম, কিন্তু কেউ তো খেলো না। এগুলোকেও গরম করে নিই, বুঝলে বন্ধুরা? যা আছে তরি তরকারি আছে বলতে শুধু ডাল আর মাছ, আর একটা পিস মাছ আর কপির তরকারি আছে। গরম করে নিই, কারণ বাইরে ছিল তো, নষ্ট হয়ে যেতে পারে। কপির তরকারিটা আমাদের নয় হয়ে যাবে। প্রীতিরা কি খাবে দেখি, ডাল ভাত খাবে কাঁকরোল ভাজা দিয়ে, না সেদ্ধ ভাত খাবে? এটাই হচ্ছে প্রশ্ন এখন, ওরা কি খাবে। কেননা ওদের খাওয়ার বড় ঝামেলা গো। তো একদিকে দুধ চা করে নিচ্ছি প্রাপ্তির জন্য, আর আমাদের জন্য চা। কি
কি করে খাবি? এই একজন এসেছে, রেসিপি করে খাবো। কি রেসিপি খাবি? আগে দুধ চা খাবি বললি দুধ চা খা। আম চিড়ে খা, পেটটা ভরবে। দুপুরবেলা ভাত খাসনি তো? তরকারিটা গরম করে রেখেছি। হ্যাঁ, একটা কপি দাও না, গরম করছে, এখান থেকে তুলে দেওয়া যায় না। না, আদা দিইনি, আমি ওই রকমই মা। আরে বাবা, অনেকে সুন্দর বানায়, চিন্তা করো। এই ভেঙে যাবে, তুই রাখ 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 রাখ, তুই রাখ। চা করে দিচ্ছি, চাটা খা, তারপর দেখছি কি দেওয়া যায় তোকে। বাবারি, তো এখন নিয়ে বসেছি আলু ছুলতে। প্রীতি তো বললো আম চিড়ে খাবে। ওটাও খাবে? খাবে না কেন, তৈরি করলে খাবে। তোকেও তো বললাম আম চিড়ে খা, খাবে না। কি বানাবে কে জানে। আর এই কাটারটা একদম বাজে, পিলার কিনতে হবে একটা। তো এবার আমার হাজবেন্ডকে নিয়ে আসতে বলবো পিলার, ওই এরকম জিনিসই নিয়ে আসবে। দুটো চাদর অর্ডার দিতে হবে, জানো মিশোতে বেশ সস্তায় চাদর আছে। দেখি আজকে বুক করব মিশোতে চাদর। প্রীতির চিড়ে ভিজিয়ে এসছি, ভীষণ মোটা চিড়ে তো, একটু নরম না হলে খেয়ে আরাম পাবে না। ততক্ষণে আলুগুলোকে গতি করি। দুপুরে তো কেউ ভাত খায়নি, এরা ঘুমের দেশে ছিল। আমি ঘুমাতে পারলাম না, সেই 5টায় উঠেছি, তারপর থেকে 5:15, 5:30 ঘুম থেকে উঠেছি। ওই 15 মিনিট করে করে এক্সট্রা ঘুমিয়েছি, অ্যালার্ম বেজেছে, ঘুমিয়েছি। নেশা হয়ে গেছে ওঠা। কিন্তু আজকে দেখেছো কেমন তাড়া মারছে, কিন্তু আজকে ভাঙছিল না ঘুম কিছুতেই। অনেক কষ্ট করে উঠেছি আজকে, যে না একবার শুয়ে থাকলে প্রতিদিন শুয়ে থাকতে ইচ্ছা করবে। তখন আবার চোখে মুখে ভালো করে জল দিই, তারপর বেরিয়েছি। মানে ঘুম কাটছিলই না আজকে আমার। তো চলো আলুগুলোকে ছুলে নি। ভীষণ বাজে গো এটা, একদম ছোলা যাচ্ছে। হ্যাঁ রে, ওর এক্সাম চলছে রে। চলছে তো এক্সাম। মিথ্যাবাদী না, সত্যবাদী। তোকে মিথ্যাবাদী বলেছে, আমি তো জানি এক্সাম চলছে। চলো কেটে নিয়ে এগুলো, ঠিক আছে। প্রাপ্তি এখন ঢুকেছে। তেল লাগবে, তেল লাগবে, প্রচুর তেলের কাজ এসব। প্রাপ্তি এখন তৈরি করতে এসছে। কি তৈরি করতে এসছিস প্রাপ্তি? পরিষ্কার করে দেবেন নাকি এটা কাপড়টা দিয়ে? এ বাবা, ওটা কিছু হবে না, থাক। প্রচুর তেল লাগবে। কি তৈরি করছিস প্রাপ্তি? দুখানা আলুর রেসিপি তৈরি করছে। এটা কি গুঁড়ো করে রেখেছে ও, বেশ কিছু একটা বোধহয়। ও জিরের গুঁড়ো, রেশনের থেকে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এনেছিল বাবা। ওটা খাওয়ার নয়, কমপ্ল্যান নয় তোর। না না, অত চাট মশলা বাবা আনবে? বাবা 1 প্যাকেট, ছোট প্যাকেট চাট মশলা আনে। তো চলো ও তৈরি করুক, আমরা খাই। আমি এখানে বসে আছি ঠাকুমার মতো। আগেকার দিনের জমিদারি শাশুড়িরা যেমন বসে থাকতো, আমার শাশুড়ি এককালে এরকম বসতো। তো ওই রকম আমি বসেছি আমার মেয়ে রাঁধুনি রাঁধছে। ওই সব কিছু করছে, আমি শুধু আলুগুলোকে একটু কেটে কেটে দিলাম, বাদ বাকি চিপসেরগুলো ওই কাটলো। তো চলো তৈরি করে দেখি কেমন হয়। বাজারে কি নিয়ে এসছে? শুকনো লঙ্কা, আম। আরে আমি তো বিমবার আনতে বলিনি, তাও বিমবার এনেছে কেন? আমি কসবাইট আনতে বলেছিলাম, ও বিমবার নিয়ে এসছে বাবা। ফিনাইলের শিশি ভেঙে গেলেই হয়ে গেল। ফিনাইলের শিশিটাকে সরিয়ে রাখি। আর এখানে সবজি বাজারগুলো ঢোকানো হয়নি, সকালে এনেছিল, শুকিয়ে যাবে। আচ্ছা তুই ওগুলো কর না, গ্রাইন্ড করতে কতক্ষণ লাগবে? ফুলকপি, আর কি নিয়ে এসছে? নিম পাতা। কি পুদিনা পাতার চাটনি আমাকে খেতে বলেছিল চেন্নাই ডাক্তার। পুদিনা পাতা নিয়ে আসেনি বাবা কোনোদিন। ঢেঁড়স, নারকেল। নারকেল কেন নিয়ে এসছে? টমেটো,
পটলা বোধহয় পটলা রয়েছে, হ্যাঁ পটলা। তো চলো এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যাক। এটার মধ্যে কিছু শুয়ে আছে, কেউ বুঝতে পারছো? এটার মধ্যে ছোটটা শুয়ে আছে। তো এই যে এখানে শুয়েছে প্রাপ্তি আর এখানে শোবে প্রীতি। কালকে রাত্রেবেলায় প্রীতি বলেছিল এখানে শোবে, তো প্রাপ্তি বলছে না আমি এখানে শোবো, আমি এখানে শোবো। তো দুজন বোনের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। তো আমি বললাম ঠিক আছে অল্টারনেট করে এক একদিন শুন, ছোটো বোনকে দিয়ে শুরু করা যাক। ছোটো বোন এদিকে শুক, ধারে শুতে দেবো না, যদি পড়ে ঠরে যায়। তো আজকে প্রীতি বলছে তাহলে আজকে আমার ডেট, আজকে আমি এইদিকে শোবো। তো প্রাপ্তিকে ওইদিকে দিয়ে দিচ্ছি, কোলবালিশ দিয়ে দিলাম। এই দিক করে শুলে কি হয় জানো তো, এইদিকে যদি থাকে না তাহলে প্যাসেজটা ছোট থাকে কিন্তু পাটা পুরোপুরি ঠিক থাকে। কিন্তু এখনও অতটা লম্বা হয়নি, পাটা ওদের বেরোয় না এদিকভাবে, এইভাবে শুলে। তো ওদের বাবা বললো তোরা দুজনে এইভাবে শো, তাহলে অনেকটা প্যাসেজ পাবি, গড়াগড়ি করতে পারবি তোরা দুজনে। তো যাই হোক প্রাপ্তি শুয়ে পড়েছে, প্রীতিও শুয়ে পড়বে। কি শুয়ে পড়বি তো? তো ওই দেখো উঠে লম্বা হয়েছিস এখন ভালোই। তো দেখো বলছে ব্রাশ দাও ব্রাশ দাও, কীরকম বদমাইশ মেয়ে দেখো। একটু নিজে নেবে তা না, প্রতিদিন ও নেয়। আগে আমি দিতাম, তো এখন লম্বা হওয়ার পর ও প্রতিদিন ওরটাও দেয় আমারটাও দেয়, সেজন্য বলেছে আজকে আমাকে দিতে হবে। এই শুরু হলো কুকুরগুলো চিঠি। তুই শুয়ে পড়বি তখন? তাহলে মশাই টাঙিয়ে দিয়ে শুয়ে পড়। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো এগুলো সরাও, তুই পড়বি কি পড়বি না আমি কি করে জানবো? বাবাকে তো বলেছিস ব্যাংকে নিয়ে যেতে, তুই বাবার সাথে কথা বলে নিবি, সকালবেলা 10টার সময় তো ব্যাংক খোলে, তুই বলে নিবি কথা। কি করে রেখেছে আয়নার এখানটা। তো চলো মশারিটা টাঙিয়ে দে, আমি শুয়ে পড়ি, নাহলে সকালে উঠতে পারবো না। বাবা এখানে রাখবো কি, আমার ভয় লাগে এখানে রাখতে। এখানে বই খাতাগুলো থাক, ল্যাপটপটা কোথায় রাখবো তাহলে বল? ওই করে কম্পিউটার টেবিলে থাক, তাই ভালো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো, আসছে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। তো আজকের মতো টাটা।